محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে উপস্থিত এই মহফিলে আসা মহিম মুরব্বিয়ান, আমার সমবয়সী যুবক, এটা ডাইরেক্ট আল্লাহ যাতে মানুষ যাত্রা করছে। মানুষ জাত হইতে সময় আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ধর্ম, বৌদ্ধ, যা মানুষ জাত সব নাচ শব্দের মধ্যে হামাই গেছে। পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াত জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ইমানদারের দল, বিশ্বাসী দল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়ার রিজিকল থেকে তুমি তাই পবিত্র জিনিস খাও। সুবহানাল্লাহ কইতে পারবেন? বুঝা গেল আল্লাহর দেওয়া পবিত্র জিনিস খাইতাম। এই জমিনও আল্লাহর কিছু হারামও জিনিস আছে যেগুলো আল্লাহ বাউন্ডারি দিয়ে দিয়েছেন, আমরা বাউন্ডারির ভিতরে চলাফেরা করতাম। ওয়াশকুরু লিল্লাহি, এবং আল্লাহ তাআলা শুকর গুজার হও বান্দারে, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমরা আল্লাহর ইবাদত করিয়া থাকি তাহলে আমরা জমিনের মধ্যে পবিত্র জিনিস খাইতাম, আল্লাহর দেওয়ার রিজিক থেকে খালি খাইতাম না। ওয়াশকুরু লিল্লাহি, আপনি আল্লাহর শুকর আদায় করতা, আপনারে খাওয়াইছেন আল্লাহ, কেন আল্লাহর শুকরিয়া আদায় করতা। একবার আমরা ওয়াজের মহফিলে শুকর আদায় করি না, কেন আলহামদুলিল্লাহ। পরবর্তীকার আলমে সূরা মুমিন আল্লাহ জানাই, মুমিনুন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিনে তামাম রাসূলগুলোরে সম্বোধন করে জানাইন, হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তুমি দেন পবিত্র খানি খাও, ওয়া'মালু সালিহান, আর তুমি তাই জমিনের মধ্যে নেক আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলীম, তুমি তাই জমিনের মধ্যে যা আমল করবা আমি রব্বুল আলামিনে তাহা ভালো করে জানি। রসুলগুলোরে আল্লাহ আদেশ দিন, তুমি দিন পবিত্র প্রাণী খাওয়া। রসুলগুলোরে আল্লাহ কইতরা তুমি দিন পবিত্র, আপনারা পবিত্র খানি খাইন, আর ওয়া'মালু সালিহা, নেক আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলীম, তুমি দিন যা আমল করবা সে সম্পর্কে আমি আল্লাহ জ্ঞানী বা আমি আল্লাহ ভালো জানি। ওয়া'মালু সালিহা, কোরআনে করিমের মাঝে এমন একটা সূরা আছে, বড় বাট্টি সূরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা আসরের কসম খায়, আর আল্লাহর জাতে কইন, আল্লাহ জামানার কসম কইয়া কইন ইনসান জাত ক্ষতির মাঝে, ইনসান জাত, ইনসান হল ক্ষতির মাঝে। ইনসান যখন আল্লাহ কইছেন, ইনসানের মাঝে খালি মুসলমান সীমাবদ্ধ নাই, ইনসানের মাঝে খালি মুসলমান সীমাবদ্ধ নাই, সকল জাত মানুষ ইনসানও ঢুকে গেছে। কিন্তু আল্লাহর যাতে প্যারাগ্রাফ আগলাইয়া কইছেন এতর মাঝে, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনছে তারা কিন্তু ক্ষতির মাঝে নাই, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করব তারা কিন্তু ক্ষতির মাঝে নাই, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, জমিনের মধ্যে পরস্পর যেন সত্যর আদেশ দিবা, উপদেশ দিবা, আল্লাহর যাতে জানা এটা ইনসান কিন্তু ক্ষতির মাঝে নাই। ওয়া তাওয়াসাউ বিস সাবর,
পরস্পর পরস্পরকে যাই সবরের আদেশ দিবা, সবর সবর সবর। আল্লাহ কইন এ কিন্তু ক্ষতির মাঝে নাই, সুবহানাল্লাহ কইবানি। ই কথা আল্লাহ এখানে কইলা পরস্পর পরস্পরের মধ্যে সবরের আদেশ যে দে, দুঃখ পাইয়া মানুষ আইছে সঠিক বিচার করিয়া দে, আর লগে তারে হকা তুমি ধৈর্য ধরো, তুলামারি দিতা না। বের দিতে মানুষ কোনে আঠাইয়া দে বলে না আমরা হগরের চাচার টাক এখন হবে আমাই তো হে ফুসিং দিয়া কইব তোর রাস্তার তার গাড়ি দিত নি ওখানে আটা দেখিস আছে না নি দেশ কোনো কারণ আপনারা ইবে নাই মনে হয় আলহামদুলিল্লাহ না তাকাবালা আমিন কই তাকাবালা না তাকাবালা না তাকাবালা আলহামদুলিল্লাহ কই না পরবর্তীকার আলমে যে আয়াতের মাঝে কইছেন ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের আদেশ হকের আদেশ দে উপদেশ দে, সে কিন্তু ক্ষতির মাঝে না। এখন যে ড্রাগস কারবারিয়ে যে যে মানুষে ড্রাগস করে আর এরে আরেকজনে ড্রাগসের কারবারর উপদেশ দে, ড্রাগসের কারবারর ইকে ক্ষতি করেন না লাভ করেন? কারবারটা মনে হয় বায়ু আছে ও তো আসতে মাত্রায় কই আর একজনে ড্রাগস করে আর হে আরে ঘুরে টানি টানি আনিয়া দাওয়াত দে আর খর চল আমার লোকে আয় 3 দিনের দুনিয়া দিবি গিয়ে বাদ করেন না বালা করে কথা সবিল হাক্কি এগুলো উল্টা না নি ডাইরেক্ট উল্টা সত্যর উপদেশ দেন না। চল চল শুধু লাগি যাই হ্যাঁ এগিয়ে সত্যের উপদেশ দেননি না অসত্যের উপদেশ দেন। ও মা আসলে বুঝলিছেন বালা করে বুঝবা। অথবা সব পরস্পর পরস্পর যে মানুষে কিতা করব সবরের আদেশ দিব। ওরে ভাই তুমি ধৈর্য ধরো, দরবারও যাইও না, উপযুক্ত জায়গায় বিচার দেও। বেটা বেটি দরবার করছো একজনে ধৈর্য ধরো, একজনের ধরা দেখি আরেকজনে কিলিবা। আপনার দেশ সাঙ্গ তুলে মারি দিছে না, সাঙ্গ তুলতা না। ও দেশ উপদেশের মাতাইল কোরআনে করিম যে আল্লাহর যাতে কইছেন আমরা হালাল খাইতাম কেনে আল্লাহর যাতে জাত হইলা পবিত্র, তাই পবিত্র জিনিস ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। এর লাগে অপবিত্রতা থাকিয়া অপবিত্র অবস্থায় যত দান আপনার মাল যদি হালাল হয় না কয়েকটা আল্লাহর রাস্তা দিলে নবীজি কইতে এটা আল্লাহর কাছে কবুল হইতো না। আগে আপনার মাঝে হালাল রুজির তালাশ আইতে লাগবো, হালাল খাইয়া আপনার শরীরের মাঝে হালাল রক্ত দৌড়াইতা। যদি হারাম করেন তে হারামে যে শরীর বনে পরবর্তী হদিসের মধ্যে আর যে আপনার যে হারাম খাইয়া যে শরীর বনছে এই শরীরের আল্লাহ আল্লাহ এই বডি জাহান্নামও যাইব, দুজকও যাইব, ব্যস্ত যাইতো না। যাই হোক, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহর জাত হইলা পাক, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া আল্লাহ কোনো জিনিস গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আমার নবী ফরমায় মুমিন হকলরে আল্লাহ ওয়ালা জিনিস হুকুম করছেন যেটা হুকুম আল্লাহর যাতে তান রসুল হকলরে করছেন। কোকা সুবহানাল্লাহ, কত সম্মানী মুমিন আমরা। আল্লাহ নবী খুদরা মুমিন হকলরে ওলা জিনিস আল্লাহ হুকুম করছেন যেটা জিনিস আল্লাহর যাতে রসুল হকলরে হুকুম করছেন। সুবহানাল্লাহ কইতে না নি ভাই, কত সৌভাগ্যবান উম্মত আমরা। কিন্তু আমরা বুঝাইলাম না, আমরা নিজের ইজ্জত নিজে কইয়া। সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফার, ইখান কইয়া আল্লাহর নবী এক ব্যক্তির কথা ইয়াদ করলা, যে ব্যক্তিটাকে লম্বা একটা সফর করলো একজন মানুষে, লম্বা একটা সফর করছে এক মানুষে। আশা আকবরা, ইয়া আল্লাহ সফর করলে মানুষের তো মাথা চুল শরীর এমনিও তো দুলি বালিয়ে বেড়াচেরা করে, ওলা মিশি যায়। ইয়ামুদ্দু ইয়াদাইহি, ওলা একটা মানুষে আট লম্বা করছে ইলা সামাই, আসমানের দিকে। ইয়া রব্বি ইয়া রব্বি, আর আল্লাহ রে ডাকে, রো আমার আল্লাহ, ও আমার আল্লাহ। ও মাতামুহু হারামুন, কিন্তু যে মানুষটা আল্লাহ রে রব্বি রব্বি কইয়া ডাকের, নবীজিয়ে ফরমাইনি মানুষটার খানাটা কিন্তু হারাম, খানাটা কিন্তু হারাম। কিন্তু আল্লাহর দরবার হাত লম্বা করে ডাকের। ও মাশরাবুহু হারাম,
পিছে যেটা পানি যেটা খাইছে, যেটা ফিল হইছে, এটাও কিন্তু তার হারাম। ও মালবাসুহু হারামুন, কাপড় যেটা পিন্দিছে এটাও তার হারাম। ও গুজিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর হাবিবে ফরমান, বদনের মধ্যে যেটা রুজি করিয়া খাওয়া দাওয়া করছে, উপার্জন করছে, তার মালটাও হারাম, কাপড়টাও তার হারাম। আপনার যে এই মানুষটা যে খানা খাইছে ওটাও তার হারাম। আমার নবী ফরমান, কৌসাই তার দোয়াটা আল্লাহ কিলা গছিবা। আপনারা শুনছেন এর দোয়া কবুল হইব নি? মাতুক কেনা হইব নি? হে লম্বা হেরান হইয়া লম্বা সফর করছে করিয়া, ওলা লম্বা করিয়া হাত ফাটাইছে আর কর ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ। নবিয়ে কইতরা খুব খোয়া গান ঠিক আছে কর, কিন্তু তার কাপড় হারাম, তার কানা হারাম, তার ফিয়া হারাম, তার উপার্জন যেটা ওটাও হারাম। এখন আল্লাহর নবী কইতরা কোন চাই এই দোয়াটা কিভাবে আল্লাহর যাতে তার দোয়াটা কবুল করতা? কখনো তো কবুল হইতো না, কেননা তার রুজি হারাম, তার কাপড় হারাম, তার খাওয়া হারাম, তার যেটা ফিছে ওটাও তার হারাম। এর লাগি হালালোর এত গুরুত্ব কোরআন হাদিসের মাঝে আইছে। আল্লাহু আকবার, এটা এক দরিয়া, এটা দরিয়া দরিয়া। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল নবীজি ফরমায়, ওয়া নাবি জুহাইফাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সামানিদ দামি ওয়া সামানিল কালবি ওয়া কাসবিল বাগি ওয়া লাআনা আকিলার রিবা ওয়া মুআকিলাহু ওয়াল ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমাতু ওয়াল মুসাউইর। আল্লাহর হাবিবে ফরমায়, উম্মত জানি রাখো, রক্তর সমান লইও না, রক্ত বেশিও না, এটা হারাম। ও সমানুল কালবি, কুত্তা বেশিয়া পয়সা লইও না। ও কাসবিল বাকি, বেবিচারীর মানে বেবিচার অবস্থায় তুমি কোনো উপার্জন করলে এটা গ্রহণ করিও না। অন্য অতিশ আইছে মাহরুল বাকি। ওলে আনা আকিলার রিবা, সুদ খারার উপরে আল্লাহ নবীর লানত। ও মুআক্কিলাহু, যাইন উকিল হইবা, লেখা বাক্কা করবা, সাক্ষী দিবা, তার উপরে সুদদা, তার উপরে আল্লাহর নবীর লানত। আর সুদ লইয়া যাইবা, তার উপরে আল্লাহর নবীর লানত। ওয়াসিম, যারা দাগ দে কপালো, আপনার গুস্তর মাঝে দাগ দে, বিভিন্ন জায়গাত দেখিও আপনার শরীরের মাঝে দাগ দি লেখাইন, ছবি উঠাইন, গর্দনাথ লেখাইন, হাথর মাঝে লেখাইন, এটার উপরে আল্লাহর নবীর লানত। ফটো যে আঁকে তার উপরে আল্লাহর নবীর লানত। এগুলা হারাম। ইটা জিনিসও আমরা যাইতাম না। কার্ডও ফটো লাগে, দরকার আনমান সরকারে কইছি। আধার কার্ডও ফটো লাগে, জরুরত লাগে। ভোটার আইডির ফটো লাগে, জরুরতর ফটো। আজকাল ও জরুরতর কত যে ফটো ফেসবুকে আছে, আল্লাহ ছাড়া কোনো কেউ মানুষ করতে পারত। মাঠটা বুঝা যাননি। এর লাগে অযথা ফটো দরকার হয়, আপনি এগুতা মারি দুঃখা উঠা দরকার অযথা উঠাইয়া। এই শিলং গেছে, এই তার বেটি আর হে উঠাইয়া ফেসবুকও কোন চাইনি ইজ্জত রইল না বেজ্জত হইল মাথো না। আমরা মজলিসে কইয়ার ইজ্জতের ব্যাপার, কিন্তু তার বেটার পেজে কত ফলোয়ার আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ কইতরা তারে, মাশাল্লাহ মাশাল্লাহ। হিনো যে মাশাল্লাহ বেবর দেয় কইতরা, এগুলো আল্লাহ কবুল করবাই না, এগুলো কে জানে কিতা কইতেন। তোরা 2.5-3 ইঞ্চি তোরা আগে দিয়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এর বাদেও রাস্তাত বেজান মানুষ রইছো বা ও ভাই, আমার এই ডাকিয়া গেলে আমি আনার অভ্যাস আমার নাই। এর বাদেও আল্লাহর রাস্তে কইয়ার রাস্তার যারা উবাত আছো মহফিল আও, ফয়েজ আহমদ সাহেব আইতরা, কারি নজরুল ইসলাম সাহেব আইতরা। এর বাদে তো আমরা বাইরে আর এক মেহমান আসেন না নি। এটা ইনতাকে যদি আমরা সারারে সম্মান দিয়ে বিদায় দিতে পারি, ইংলাই রিভারে এলাকার ইজ্জত হইব। হোক আলহামদুলিল্লাহ, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে থাকলো, আল্লাহর নবী ফরমায়েন, লা ইয়াদখুলাল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কানাতিন নারু আওলা বিহি। আল্লাহর হাবিবে ফরমায়, যে বদনের গোশত আপনার হালাল হারামে খাইয়া বঞ্চে,
অর্থাৎ উপার্জন হারাম। ই বডি কোনো সময় লা ইয়াদখুলুল জান্নাতা, এটা কখনো জান্নাত প্রবেশ করতো না। নাউজুবিল্লাহ। সবরও খেয়াল আছে না, জান্নাত যাইতাম না তো না, বাড়ির দ্বারও মসজিদও যাওয়া যায় না, আর জন্য তো হইতে গেছে দেই ভাই। আল্লাহ কবুল করতে হোক না, আমিন। জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূলুল্লাহ কইতরা কানাতিন নারু আওলা বিহি, যে বডি হারামে বনছে, যে হারাম গাইয়া যার বডি বনছে, তার লাগি তার বডিটা জাহান্নামে যাওয়াটা সমীচীন, জাহান্নামে যাওয়াটা সমীচীন। ইনো জান্নাতের কোনো মাত নাই, লা ইয়াদখুলুল জান্নাতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান ডাইরেক্ট হদিসিনো কোনো মাঝখানো কালিকুলিটি নাই রে ভাই। আপনি ও যেমন মোবাইল দিয়ে রুজি করডা, এটার মাঝেও যদি আপনার হারাম ঢুকি যায়, এটা আল্লাহ কবুল করতে না। দান বেচইন, মাটি কারবার করইন, দোকানদারি করইন, বা অপারেটার হলে বাই আনতে রুজি করডা, মাইক দিয়ে রুজি করডা, বিবি কত রুজি আছে, এটা তো সারাইনো নাম লওয়া যান না। বুধবাইতরা তো আপনার ছোট বিজনেসে থাকুক, বড় থাকুক, লম্বা থাকুক, করুলপতি থাকুক আর সাধারণ থাকুক, আপনি হালাল তরিকায় কামাইতা, আপনার এই কামর মাঝে হারাম জিনিস ঢুকতো না। আল্লাহ তাআলা আমরা হারাম থেকে বাঁচাইয়া রাখুক, সেরাই হোক আল্লাহুম্মা আমিন। জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি, প্রত্যেক হারাম জিনিসে ওয়া বদন যেটা আছে, এই বদনের লাগে জাহান্নামটাও সমীচীন, ইনো আর জন্নতর খুশবু হইতা নাই। আর আল্লাহ নবী ডাইরেক্ট কইতরা এই বদন তো জন্নত যাইতেও নাই। ভাই আমি আগেও জিজ্ঞাইছি আপনার তোরে, আমরা সব জান্নাতে যাইতাম তো? জি, তো বেশ করে সাদ্দার বিড়ি খাই লই যাব, কিছু ছাড়া লাগবো না, মাত্র না ছাড়বো তো ওকে না ইনশাল্লাহ। আমি কিছু টনকা টনকা মাতি দেই, মানুষে খারাপ পাই না, বেয়াদবি মাফ করবা। আল্লাহরে ডাকিতা পবিত্র করিয়া, মুখরে পবিত্র বানাইয়া উঠিতার, শরীর পবিত্র থাকতো, আপনার হালাল বদন লইয়া তান কদম অকাড়া হইতা। তাই সৃষ্টি করছেন ও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ অত সুন্দর ভাষায় কোরআনে করিমা কইরা, আমি জিন্নাত আর ইনসানকে সৃষ্টি করছি আমার ইবাদতের লাগি, গরু ছাগল রে না, মানুষের সৃষ্টি করছেন, মানুষের মাঝে খাসলত রইত, আল্লাহ তাআলার গোলামি আমরা নসিব করতে। আল্লাহ সারা হোক আল্লাহুম্মা আমিন। হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের নাতি হযরতে হাসানে ফরমায়, ক্বালা হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা ফা ইন্না সিদকা তুমানিনাতুন ওয়া ইন্নাল কাযিবা রিবা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমার বালা মুখস্থ আছে, আল্লাহর হাবিবে কইছেন শখ সুবা যেটা জিনিসের মাঝে লাগি যায়, শখ সন্দেহওয়ালা জিনিস রে আমরা ছাড়ি দিতাম। কোনা সুবহানাল্লাহ। অনেক সময় দেখবা জমিনের মধ্যে আপনি কারবার করডা, আঁটিতরা, নমাজও যাইতরা, বহু জিনিস আপনার সামনে আইব সন্দেহওয়ালা, সন্দেহওয়ালা ডাইরেক্ট হদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, যে জিনিসও আপনার অধিকাংশ সন্দেহ আই যায়, এগুলো আমরা ছাড়ি দেব, এগুলো তার দাল লইবা না, সুবহানাল্লাহ কইবানি, আমরা ছাড়বো নিলা। এটা বহুতর কত লাইনে আমরা জমিনে আটা আছে, কত লাইনে আছে, বহুতর মনের মাঝে ওলা আছে নানি। আজকাল করে জমানাত যদি টাকা 5 লাখ তুই ভাইলিতাম তো গড়ে আন বানাইলাম, আল্লাহ মাফ করুক, এটা বেরু হইতো না, কিন্তু এটা দামটা ছাড়ি দিই আমরা। এখান খেউর আছে, এখানে আমি সাক্ষী দিয়ান না, হয়তো তাকে দিতে পারে কিন্তু কাজে আসবে না। কতর দন কিয়ামতের দিন জাহান্নামে ফালানি হইব, ইনটাকে তুলিয়া তার মাল দিয়া তার ফাজরের মাঝে, তার লাড়ির মাঝে, তার কপালের মাঝে আল্লাহ তাআলা ডাক দিয়ে কইবা, জমিনের দন জমাইছিলে ও লইয়া যা, তার এই দন কাজে আসবে না। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ এখন জমিনের মধ্যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভীষণ কম্পন দিয়ে যখন এই পৃথিবীকে কাঁপানো হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিনে তার সকিল সকিল ভারী ভারী বস্তু যখন বার করব, ওয়া কালাল ইনসানু মা লাহা, সেদিন ইনসান বলবে আজ জমিনের কি হলো। সেই দিন এই জমিনে আজকে এই ওয়াজ হইছে, এটাও বার করবো। সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যাত লেখরা
বাড়ি বাড়ি বস্তু জমিনে কিতা বার করবো, সোনার উপর টিল্লা বার হইব জমিন থেকে। সুবহানাল্লাহ। আজ সোনার উপর লাগি পেরেশানিয়া গুড়িয়া, কিন্তু একদিন আপনার আমরা সামনে আর সোনার উপর টুরকি টার্কি বা আমি কাস্তা কাস্তা কাঁচা কাঁচা যে কাঁচা কন্যানি বড় বড় আমর কাঁচা এ ওলা ডেউ ডেউ দিয়া সোনার উপর উঠিব। ও আখারা জাতিল আরদু আসকালাহা, সেদিন জমিনের এই অবস্থা দেখিয়া ইনসানে কইব ওয়াকাল আল ইনসানু মা লাহা, জমিন বলবে, ইনসান বলবে আজকে জমিনের কি তৈল, জমিনের কি তৈল, জমিনের কি তৈছে কেন আল্লাহ কইতরা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের আইজও খবর হইল, জমিনে সেই দিন আপনার জমিনের উপর বৃত্তান্ত বর্ণনা হে করব, তুহাদ্দিসু হাদিস বয়ান করব, যত আখবার আছে খবর আছে সমস্ত খবর দে জমিনে সুন্দর ভাষায় কইয়া দিব। কেননা বিআন্না রাব্বাকা, বাদে পড়ুক কেন, বিআন্না রাব্বাকা, জোরে কই, আমার ফাহিমে আর ফাহিমায় মাথাইতে পারলাতে আমি পারি না। বিআন্না রাব্বাকা, জোরে কইন, বিআন্না রাব্বাকা, জমিনে মাতিব কেনে বলে তোমার রব জমিনকে হুকুম করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জমিনকে কইবা তুই মাত, আমরা দেশের ভাষায় কই নানি একে যদি কয় ও বাড়ি ফোকে আমার মারছে তুই তাটাইয়া কিলাইয়া একবার ডিসপ্লে হইতে বদলে ফেলি। আজ তোমার শক্তি টাকায় তুমি কেন পাল্লায়, যে জমিনের উপরে কেন করছো সেই জমিন দিয়ে আল্লাহ একদিন হুকুম করি কইবা জমিন তুই তোর বুকুর রেখে কিতা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জমিন দি গুলমুল মাত হইল বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কেননা জমিন এদিন মাতিয়া উঠিব। সুবহানাল্লাহ। আল্লাহ জমিন দিয়ে হুকুম করবা বিআন্না রাব্বাকা, কেননা তোমার রব আওহালাহা তাকে বলার জন্য হুকুম করবেন। আলহামদুলিল্লাহ। জমিনে মাতিব, অন্য আয়াত কোরআন শরীফ আছে আপনার খালে মাতিব, আপনার বদনের খালে মাতিব। আইজ আমরা যারা ড্রাগস করিয়ার, যারা আমরা সুদ খাইয়ার, যারা হারাম পথে আমরা রুজি করিয়ার, কিয়ামতের ময়দানও খালে সাক্ষী দিব আপনার বদনডে আপনি কিয়র মাঝে ইউজ করলায়। আপনি আপনার বদনডে কিয়ামতের দিন কইবাই ও আমার বদনের খাল, তোর চাইতে জমিনও আমার কোনো আফনার জ্যাকেট আসলো না রে ভাই, ও খাল তুই নাই আমার বিপক্ষে কিলা মাতিলে। তখন খালে উঠিয়া জবাব দিব, চামড়ায় কইব ওরে আলী আহমদ আমি চামড়ায় মাতিয়ার না, আমি চামড়ারে যে আল্লাহ রব্বুল্লাহ আলামিনে ফয়দা করছেন সেই আল্লাহ রব্বুল্লাহ আলামিনে আমি চামড়ারে দি মাথাইতরা। জোরসে বলা সুবহানাল্লাহ। মাতিবনি চামড়ায় মাতিবনি এ খেজি না কয়। আচ্ছা এটা হয় কোনো সময় দিলবালা তাকে আনসার অনেক সময় আউরিয়ায় মানুষের বুঝতে পারে না, দেরি হয় ওই না। আমরা হরিমঞ্জি জায়গার নাম আছে ফিরোর সর, আমারে ফোন কর হুজুর ফিরোর সর তাই কইয়ার, আর আমি শুনি কয় 2 বছর তাই কর। আমার এই ভাই এলে আনসার দিছে, খারাপ না, আমার এই ভাইয়ে দিছই। আমি জিজ্ঞাসি খালে মাতিব না, মাতুকা খালে মাতিব তো মাতিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর মায়ের উম্মত হল এই যে আয়াতর মাঝে আল্লাহ জানাইলাম চামড়ায় মাতিব, ইয়াদ রাখিও ই বদনের মাঝে চামড়া থাকি বড় কিছু আর আমরা আফন আসেনি। আমি বুঝাই আপনার তোরে খারাপ পাইবা না। বাথরুম থাকি বারইছ সত্রে আওরত গুড়া আছে, হ্যাঁ উপরে টায়ার লইছই না শীত করে বা টায়ার আখতা বাথরুমের হালতাই পড়ি গেলেও বলা, কিন্তু আপনার খাল দি খালো দরিয়া কইনানি আল্লাহর দুই রে ওলা ঠান্ডা লাগে ডে কইনানি ও যে দোল্লা আপনি যদি আপনার এই খাল হইতো না কিতা করতে আসলো, যদি আপনার এই চামড়া হইতো না আপনি কিতা করতে আসলো। এর লাগে ও যে আসন চামড়া যেটা ও চামড়ায় কিয়ামতের দিন মাতিব। সুবহানাল্লাহ। আমরা মুরব্বী হলে বিচার করি কইতা নানি ওই আইজ থেকে কইয়া দিলে ইয়ার খাল মান ঠিক করে চলিস কইতানি মাতো না কইতানি কিতা কইতা আমরা মুরব্বী হলে কোরআন মাফিক কইতা যে খাল মান ঠিক করো। আলহামদুলিল্লাহ আমরা ঠিক করবো তো ইনশাল্লাহ। ও ভাই আমি যুবক ভাই হলে মাতিয়ার বেজার হইও না, আমরা খাল মান ঠিক করতাম তো কখনো ইনশাআল্লাহ। ভাই মুসলমান জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর মায়ের উম্মত হল আল্লাহ রবিবার নাতি হযরতে হাসানে ফরমাইন যে ইলা জিনিস জমিনের মাঝে আছে শক সন্দেহওয়ালা। এটা তো বিস্তারিত আলোচনা, অনেক জিনিস আপনি কাজও লাগবা যে করতাম নি না নি। যদি সন্দেহ হয়ে যায় আপনি একজন মুসলমান ইমানদার হিসাবে আপনার দিলটি আপনি মাথায় লইবা।
আর মাথাইয়া আপনি আপনার সিদ্ধান্ত নিবা কি সন্দেহ আইলে সন্দেহ তাকে হরি দিবা হোকা সুবহানাল্লাহ। যে দেখবা আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আমরা জীবনটা আমরা উজালা করতাম পারবো। আইজ খাইল আপনার বাজার ডোজার যেন যায় ইনো কুড়িতে লাগে। আচ্ছা যাও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। কিন্তু হযরতে আসনে কইতরা সত্য যেটা আর শুদ্ধ যেটা এটার মাঝে সন্দেহ কিচ্ছু করতে পারে না। হোক সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল হকিকতান শুদ্ধ আর সত্যর মাঝে সন্দেহ ক্ষতি করে না। সন্দেহ ক্ষতি করে কেন? যেটা অশুদ্ধ, যেটা শুদ্ধ নাই ওটার মাঝে আপনি আইতরা যাইতানি আইতানি এর মাঝে যদি আপনি মন মাতাইয়া যদি অশুদ্ধত লাগি যায় তে দেখবা আরো বড় ভুল হইব। আর বাদে হস্তাইবা হায় রে হায় আমার মাইয়ে না কষলা ইলে হাত খান দিতাম না দিয়া আমি বিপদি বললাম। ওলা কিছু সন্দেহ জিনিস আছে না মাত্র না সারা কইবার ইনো সমান সময়ও নাই। হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আল্লাহর হাবিবর সাহাবী ফরমায় রাসূলুল্লাহ ফরমাইছে লা তাবিউল কাইনাত, গান গারা বেটিন তুমি দেন লইও না। খুব ভালো হয়েছে কয়দিন মেলা বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ কই ওলা আরাম লাগছে আমার নিউজ দেখে মাশাআল্লাহ। ভাই সংক্ষেপে কই আর মনে আমি যেন এক সুদ বুড়ো উঠাইছি তা নাই, আমারও ভুল থাকবো কিন্তু ভুলে শুদ্ধ দুনিয়া চলিয়া শুদ্ধর পথ অবলম্বন আমরা করতাম। আল্লাহর হাবিবে ফরমায় গান গালা বেটিন লইও না, হরিত করিও না। সুবহানাল্লাহ কই মানে এটা সুবহানাল্লাহ কেন কইলাম? আল্লাহর হাবিবে আমরা কিতা করছই ভবিষ্যৎবাণী দিয়া গেছই জন্নার জন্নার করি ফালাইন ড্যান্স দেন আইজাইল কত ভিডিও